হ্যালো, আসসালামু আলাইকুম। আলবানিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। শুরুতে যা যা দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেটা রান্না করার চেষ্টা করুন আমার মতো করে, যদি ভালো লাগে এই ভিডিওটা দেখতে। তো যাই হোক, আমি প্রথমে আপনারা দেখলেন আমি একটা 3টা পটল হালকা মানে ছিলে একদম কেজে নিয়েছে। তারপর হচ্ছে কি এটাকে হাফ সিদ্ধ করে নিয়েছে, যেহেতু এটা ভাজবো। এটা ছিল রুই মাছ, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি রুই মাছটা ভাজতে। আর এটা কিন্তু কাজ হয়ে গেছে, যেটুকু দরকার ছিল। তারপর কাঁকড়োর সাথে একটু এই পটলটা ভাজবো। পটলটা আমার একটু সুন্দর হয় ভাজা, কারণ কি পটলটা আমাদের বাসায় খেতে সবাই মোটামুটি পছন্দ করে এইভাবে ভাজলে। তো হয়তো বা আমি জানি না কার কেমন লাগে, তবে আমাদের বাসায় খুব ভালো চলে এই পটল আর এই কাঁকড় ভাজাটা। আমি এভাবেই করি অলওয়েজ, মানে আমার করতে ভালো লাগে। আমি খাই বা না খাই এটা, কিন্তু আমি করতে পছন্দ করি, মানে ভাজতে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা যখন ভাজা হয়ে যাবে আপনারা দেখবেন অপর চূড়ায় আমি মাছটা ভাজতে দিয়েছি। মাছটা রান্না করবো বিভিন্ন রকম তরকারি দিয়ে। আমি কিন্তু একটু সব টুকিটাকি কাটাকুটো করে নিয়েছি আগে থেকেই, কারণ রান্নার সময় না ওই যে কাটাকুটিটা দেখালে একটু বেশি একটু ভিডিওটাও বড় হয়ে যায়। আর যেহেতু একটু ছুরি মানে বটি এগুলোও একটু দেখাতে হয়, যেহেতু ভিডিওতে অনেক সময় সমস্যা হয়ে যায় ফেসবুক থেকে। তো যাই হোক, এই জন্য আমি কাটাকুটোটা এখন আর তেমন একটা দেখাই না। কিন্তু আমি জানি না যে আমি যে মুখে বলতেছি সেটার জন্য প্রবলেম হয়তো বা হতেও পারে, এমন একটা ব্যাপার। এখন আমি মাছটা ভাজলাম, ভাজার পরে কিন্তু এখন মাছটা উঠিয়ে নেব। আসলে মাছটা আমি এত ভাজি না, আমি আসলে কাঁচাই রান্না করি, কিন্তু দেখা যায় কি অনেক সময় মানে একটু কাঁচা মাছ থেকে একটু গন্ধ আসতেও পারে। তারপর মাছটা ভেজে নিলাম, এবং যে তরকারিগুলো আমি আসলে দিব সেগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। পরে আমি উঠিয়ে ফেলবো অবশ্য। উঠিয়ে তারপর অবশ্যই সেটাকে আবার ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। আর বেগুনটা আমি বরাবরই একটু হালকা একটু ভেজে নিই। আমার কাছে বেগুনটা ভেজে রান্না করলে ভালো লাগে। তারপরে দিলাম একটু পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন, আবার সকল মশলা যা যা প্রয়োজন হয় আসলে। আর এটা তো আমি কোনো রেসিপি দিচ্ছি না, রান্নার ব্লগ যেহেতু। আমার মনে হয় কি এই রান্নাটা আমার একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ আমি এক হাতেই করছিলাম ফোনটা নিয়ে। স্ট্যান্ডে আমি বসাই নেই, কারণ হচ্ছে স্ট্যান্ড যে বসাবো যেখানে, সেখানে অনেক কিছু ছিল, যে কারণে আমি আর বসাতে পারিনি। তো যাই হোক, এই যে মাছটা ভেজে যখন উঠিয়েছি, তরকারিটা ভেজে উঠালাম। এখন আমি মশলাটা সব দিয়ে দিব। কষানো যেহেতু হয়ে গেছে, ভালো করে কিন্তু কষাতে হবে, ঠিক আছে? কষানোর পরে কিন্তু তরকারিটা দিয়ে দিয়েছি। এখন এইটা দিয়ে আবার 5-7 মিনিট কষাতে হবে। তারপর আপনারা গরম পানি ইউজ করলে গরম পানি দিবেন। আমি সবসময় গরম পানি ব্যবহার করি। আজকে ঠান্ডা পানি ইউজ করেছি, কারণ ফ্রিজের মানে যেখানে আমি জগটা দেই সেখানেও একটু প্রবলেম ছিল। আজকে অনেক কাজ ছিল বাসার মধ্যে, কি একটা অবস্থা। তার মধ্যে ফ্রিজের এসির লোক আসছিল, 3টে এসি পুরো একেবারেই সার্ভিস করালাম। তো সার্ভিসিংয়ের জন্য এখানে লোকজন থাকে, তো একটু রান্না আবার ঘরে আসা, এটা বলা ওটা, মানে একটা হযবরল অবস্থায় পড়ে গিয়েছিলাম আমি আজকের দিনে এই রান্নাটায়। আর যেহেতু বাসাতে আজকে আছে, আমি রান্না করছি আর কি। এই তো তরকারির মধ্যে এখন মাছ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন মাছটা কিন্তু মানে খুবই স্বাদের একটা মাছ, কারণ একদম ফ্রেশ ছিল মাছটা। এতে রান্নাবান্না করার পরে ঝোল যখন এরকম হালকা হালকা হয়ে যাবে, তখন আমি উঠিয়ে ফেলবো, এবং সেটাকে আমি নামিয়েও ফেলেছি, সত্যি কথা বলতে যে। আর তারপর হচ্ছে কি বসাবো এখানে, অবশ্যই সেটা আপনারা একটু আন্দাজ করতে হবে, কারণ রান্নাবান্নার একটা ব্যাপারটা হচ্ছে এমন, মানে কি বলবো, মানে সব কিছুকেই একেবারে ছাপিয়ে যায়। রান্নার চেহারা বা কালার দেখলে খুব অন্যরকম লাগে। এই তো আপনারা যেটা দেখবেন সেটা ছিল হচ্ছে গরুর ভুঁড়িটা একেবারে ফ্রেশ ছিল। এবং আপনারা যেটা দেখছেন যে মশলা টশলা আমি কষাচ্ছি, আসলে মশলা প্রথমে কষিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে ওই ফ্রাই প্যানেরটা, কারণ ফ্রাই প্যানের মধ্যে তেল ছিল তো। তারপর হচ্ছে যখন ভালো করে অন্যান্য তরকারি মশলা দিয়ে কষালাম, তখনই বড় এই পাতিলটাতে চলে আসছি। এবং আমি একসাথে রান্না করে একটু ফ্রিজে রেখে দিই, কারণ রান্না যেহেতু করবোই অল্প অল্প করে, কী হবে, ফ্রিজে একটু অল্প অল্প করে বক্সে করে রেখে দিই। যখন যেটা খেতে ইচ্ছা করবে আমি তখন শুধু বের করে গরম করে দিই, এই তো আমার হয়ে যায়। তারপরে কিন্তু রান্না করা হয়েছিল আম দিয়ে মাছ দিয়ে টক। এটা অবশ্য আমি পছন্দ করি না এই টকটা দিয়ে, তো খালা করেছিল আমার শাশুড়ি আমার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।